আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজকে আমি একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কিভাবে আমরা ইংরেজি ভাষার দক্ষতা বাড়াবো। তো কিভাবে আমরা ইমপ্রুভ করবো আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, তো সে ব্যাপারে আমি আজকে কথা বলবো। তো শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে হবে, এবং যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কী কী করতে হবে আপনাকে আপনার এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল বাড়ানোর জন্য। অলরাইট, হোয়াটসঅ্যাপ এভরিবডি, হাউ আর ইউ অফ অল? আই এম ডুইং গ্রেট বাই দ্য গ্রেস অফ অলমাইটি। হোপফুলি ইউ আর ডুইং ফ্যান্টাস্টিক. This is Ibrahim in front of you, Maldivian expatriate as well as English learner. Today I will say something in this video that can be very beneficial for us. So you have to watch this video from the beginning till the end and you have to listen very carefully. So let's get started. বন্ধুরা, যদি আপনারা ইংরেজিতে ভালো করতে চান, if you want to be a fluent speaker in English and if you want to improve your English language skill, first of all you have to follow the 4 tasks. যদি আপনি ইংরেজি ল্যাঙ্গুয়েজের স্কিল বাড়াতে চান তাহলে আপনাকে 4টা কাজ অবশ্যই করতে হবে। টাস্ক নাম্বার 1 লিসেনিং, টাস্ক নাম্বার 2 স্পিকিং, টাস্ক নাম্বার 3 রিডিং, টাস্ক নাম্বার 4 রাইটিং। তো সম্মানিত ভাই ও বন্ধুগণ, যদি আপনারা এই 4টা কাজ করতে পারেন, 1 নম্বর হলো শোনা, 2 নম্বর বলা, 3 নম্বর হলো পড়া, 4 নম্বর হলো লেখা, এই 4টা বিষয় যদি আপনারা ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ইংরেজি ল্যাঙ্গুয়েজে ইমপ্রুভ করতে পারবেন। আই উড লাইক টু এক্সপ্লেন listening. Listening is the most important part of improve our English language skill. Why not just an example? Whenever we were kids, children or baby, that time we had no any type of language skill. But whenever our parents, our brother, our sister and our relative person, they would say something around us, that time my work was only listen. ছোটবেলায় যখন আমরা মায়ের কোলে ছিলাম তখন কিন্তু আমরা কোনো ভাষা বুঝতাম না। তখন কি করা হতো, তখন মা বাবা আত্মীয় স্বজন যারা আছে তারা আমাদের পাশে সবাই কথা বলতো এবং সেগুলো আমরা শুনতাম। শুনতে 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 এক পর্যায়ে আফটার 1 year আই ক্যান সে সামথিং, আফটার 2 year আই ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং অ্যান্ড আই ক্যান সে এভরিথিং। 1 বছর ও 2 বছরের ব্যবধানে আমরা কিন্তু সব কথাই বুঝতে পারি এবং বলতে পারি। কেন? কারণ মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই আমাদের আশেপাশে বলছেন এবং সেটা আমরা শুনে শুনে আয়ত্ত করে আমরা বলতে পারছি। ইফ ইউ ওয়ান্না ইমপ্রুভ ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, দেন ইউ মাস্ট হ্যাভ টু ফলো দ্য টাস্ক নাম্বার 1 লিসেন। ইউ হ্যাভ টু স্পেন্ড সাম টাইম ইন লিসেনিং। লিসেনিংয়ে অবশ্যই আপনাকে সময় দিতে হবে। 2 নাম্বার স্পিকিং। স্পিকিংটা অনেকেই খুব ঝামেলার মধ্যে পড়ে যায়, কেননা স্পিকিংটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এটা যখন আপনি শুরু করবেন তখন আপনাকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে, কেননা যখন আপনি স্পিকিংটা শুরু করবেন তখন প্রথম অবস্থায় বলতে গেলে অনেকটাই ভুল হবে, যেমনটা আমার হয়, অনেকটা ভুল হবে। কিন্তু এই ভুল হলে যদি আপনি বলা বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন। সম্মানিত ভাই, আপনাকে শ্যামলেস হতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, দেন ইউ হ্যাভ টু শ্যামলেস। আপনাকে বেশরম হতে হবে, আপনাকে বেলজ্জা হতে হবে। আপনার মুখের জড়তা কাটিয়ে ভুল হোক শুদ্ধ হোক যাই হোক, পিছনে যে যাই বলুক না কেন, আপনার ফোকাস হলো শুধু আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আপনাকে শিখতে হবে ইংরেজি। তো যদি আপনি এই কাজটা করতে পারেন, বেলজ্জার মতো আপনি গড়গড় করে কত ইংলিশ বলতে পারেন, বলা স্টার্ট করতে পারেন, এই স্পিকিংটা শুরু করতে পারেন, তাহলে অবশ্যই আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইমপ্রুভ করবেন। এবং রিডিং, রিডিংয়ে অবশ্যই সময় দিতে হবে এবং যখন আমরা রিডিং পড়বো তখন অবশ্যই আমাদেরকে একটু জোরে জোরে লাউডলি পড়তে হবে, তাহলে রিডিংটার কারণে আমাদের লিসেনিংটাও হয়ে যাবে। এরপরে আমরা যখন রিডিং করব কোনো কিছু, আমরা চেষ্টা করব রাইটিং করার জন্য এবং ভোকাবুলারি যেগুলো আমরা দেখব বা যেগুলো আমরা বাস্তব জীবনে কাজে লাগানোর জন্য ব্যবহার করব সেগুলো অবশ্যই লিখব। লেখে লেখে আমরা প্র্যাকটিস করব, তাহলে কি হবে, এগুলো অনেক দিন পর্যন্ত মনে থাকবে এবং সেটা যদি একবার দিনের মধ্যে গেঁথে যায় তাহলে আর কখনো বলা সম্ভব না। তো যদি আপনি 4টা কাজ করতে পারেন, 1 নাম্বার শোনা, 2 নাম্বার হলো বলা এবং 3 নাম্বার পড়া এবং 4 নাম্বার হলো লেখা, এই 4টা বিষয়ের মধ্য দিয়ে আপনি কিন্তু আপনার ইংলিশ স্কিলটা বাড়াতে পারবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলটা ডেভেলপ করতে পারবেন। যদি আপনি এই 4টি বিষয় ফলো করেন তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে ভালোবাসা দিবেন, তাহলে অবশ্যই ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।